সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি সেভাবে আর ব্লগ শুরু করিনি, একদম অন্যরকমভাবে ব্লগটা শুরু করেছি। আজ আমি সকালে চা দিয়ে ব্লগটা শুরু করলাম। প্রতিদিন যেমন বাইরে যাই, বাইরে গিয়ে বাইরেটা একটু দেখি, তারপরে এসে ব্লগ শুরু করি, ঘরের ভেতরের কাজ করি। আজকে সেটা আর করলাম না, আজকে একদম চা দিয়ে শুরু করলাম, আর তোমাদের সঙ্গে নিয়ে চা দিয়ে নতুন একটা সুন্দর দিন শুরু করলাম। সকালের চাটা একটা আলাদা রকম এনার্জি, আলাদা আমেজ। ওই চাটা না খেলে বোধহয় কোনো কাজেরই এনার্জি ঠিকঠাক পাওয়া যায় না। এটা আমার কিংবা তোমাদের সবার কিনা আমি জানি না, এটা আমার ক্ষেত্রে ঘটে, আর আমার ক্ষেত্রে এটা ঘটে বলেই আমি বলছি। তা চা খেয়ে এসে আমি শুরু করলাম ঘরের কাজ। প্রতিদিন যেটা আমাকে দেখো, ওই একই রকম দুটো কম্বল আছে, একই দুটো কম্বল, আলাদা কোনো জিনিস নেই। যেহেতু ওই দুটোই আছে সেই জন্য ওই দুটোই গায়ে দিই, আর ওই দুটোই প্রতিদিন তুলি আর প্রতিদিন ভাঁজ করি। প্রতিদিন আর আলাদা আলাদা কম্বল যদি থাকতো, অনেক যদি থাকতো, তাহলে এক একদিন গায়ে দিতাম, এক একদিন এক এক রকম কম্বলের কালার প্রিন্ট তোমাদের দেখাতাম। কিন্তু তা তো নেই, ওই রকমই দুখানা আছে, তাই দুখানা ওই রকমই গায়ে দিই। সেই কারণে ওই দুটো ওটাই ভাঁজ করি, আবার বিছানা গুছাই। যদি ওটা ভাঁজ করতেও না হতো, কম্বলটা যদি গায়ে দিতেও না হতো, তাহলে আর এটা ভাঁজ করতেও হতো না। কিন্তু যেহেতু ওটাকে রাতে গায়ে দিতে হয়, সেই কারণে দিনের বেলা একটু ভাঁজ করতেই হয়। তা ওগুলো ভাঁজ করে নিয়ে বিছানাগুলো গুছিয়ে নিয়ে আমি তারপরে চলে যাব ভেতরে, গিয়ে কিছু জামা কাপড় ভাঁজ করব, যেগুলো বাইরে মানে কাঁচা হয়েছিল। এই সমস্ত চাদরগুলো তুলে, যে চাদরগুলো ইয়ে হয়েছিল সেগুলো সমস্ত কিছু ভাঁজ করব। ভাঁজ টাজ করে তারপরে আমি বাইরেরটা একটুখানি গুছিয়ে নিয়ে তারপর একটু রান্নার দিকে চলে যাব। রান্না আমি সব কিছু করিনি, রান্না তো সবটাই টগরিই করেছে। আর বাকি বলতে মাছটা আমি করেছিলাম, কারণ মাছটা বললাম যে দাও মাছটা আমি করি। এক একদিন এক একটা রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু প্রতিদিন নিয়ম করে যে রান্না করা, সেটা মানে করতে কষ্ট হয়। ভালো লাগে না সেটা আমি বলবো না, ভালো লাগে, আমার রান্না করতে বেশ ভালো লাগে। আর মানে রান্না করতেও ভালো লাগে, রান্না করে মানুষকে খাওয়াতেও ভীষণ ভালো লাগে। কিন্তু প্রতিদিনের রান্নাটা করতে পারি না, বিশেষ করে গরমে। শীতকালে যেমন অনেকটা করে ফেলি, মানে টগরি আসলেও আমি অনেকটা করে ফেলি, কিন্তু গরমের সময় আমি অতটা পারি না, গ্যাসের সামনে অতক্ষণ থাকতে পারি না। ঠিক সেই কারণে গরমে আমি ওই একটা দুটো রান্নাই করি। কোনো দিন হয়তো একটা করলাম, আর একদিন হয়তো আর একটা করলাম, বা দুদিন হয়তো করলামই না, অতিরিক্ত গরম থাকলো। আর ইদানিং গরম পড়ে তো খাওয়া দাওয়া সেরকম হচ্ছেই না, সমস্ত খাওয়া দাওয়া বন্ধ, শুধু ওই হালকা ডাল আর ভাজা আর একটা সবজি এরকমই রান্না হচ্ছে। সেই কারণে আর টগরিও অনেক সকাল সকাল আসছে এখন, যে গরমের জন্যে, যে বেলা হয়ে গেলে রান্না করতে কষ্ট হয় রোদের তাতে, আবার বাড়ি গিয়েও ওকে রান্না করতে হয়। সেই কারণে ও সকাল সকাল চলে আসছে। এসে অনেক সকাল সকাল এসে যেহেতু রান্নাটা করে দিয়ে চলে যাচ্ছে, সেহেতু মানে অতটা অসুবিধা হচ্ছে না, আমাদেরও সুবিধে হচ্ছে, বা বেশ ভালো হচ্ছে। সকাল সকাল আসছে বলে আমার সকাল সকাল ঘুম থেকে ওঠাও হচ্ছে। তা রান্না করতে যেমন ভালোবাসি বললাম, রান্না করে খাওয়াতেও ভালোবাসি। আমার মানে নিজে খাওয়ার থেকে অন্য কেউ খেয়ে যদি মানে তৃপ্তি পাই, তাহলে আমার ভীষণ ভালো লাগে। রান্না ভালো হয়েছে মন্দ হয়েছে আমি সেটা বলছি না, রান্না সবাই মানে প্রত্যেকেই কিছু না কিছু ভালো রান্না মানে করতেই পারে, বেশ ভালো রান্না সবাই করে। আবার সবার হয়, কারোর হয়তো খুব ভালো হয়, কারোর হয়তো একটু মিডিয়াম হয়, কিন্তু প্রত্যেকেই ভালো রান্না করতে পারে। আর তার সঙ্গে খাওয়ানোটা আমি ভীষণ ভালোবাসি, রান্নার সঙ্গে সঙ্গে খাওয়াতে। কিন্তু সবচেয়ে আমার মানে কঠিন কাজ যেটা মনে হয়, সেটা হচ্ছে পরিবেশন করাটা। পরিবেশন আমি আগে তো করতাম, দিব্যি করতাম পরিবেশন, কিছুই মনে হতো না, কোনো অসুবিধেই হতো না পরিবেশন করতে। প্রচুর লোকজন বসে পড়তো একসঙ্গে, একটানা পরপর দিয়ে দিতাম, একাই পরিবেশন করে ফেলতাম। 15-20 জন লোক যদি একসঙ্গে বসতো, কি তার থেকে বেশিও যদি বসতো, তাহলে আমি একসঙ্গেই পরিবেশন করে ফেলতাম। কিন্তু এখন যেটা হয়েছে, সেটা হয়তো এইভাবে একা থাকতে থাকতে এটা হয়ে গেছে, মানে যেই 4-5 জন লোক আসে,
আর আমি পরিবেশন করতে গিয়ে থতমত খেয়ে যাই। হয়তো কোনোটা দিচ্ছে, রান্না আমি সব করে ফেললাম, পরপর 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 সমস্ত রকম বিভিন্ন টাইপের রান্না করে আমি একদম সাজিয়ে রেখে দিলাম, কিন্তু এই পরিবেশনের সময়টা গিয়ে আমার গণ্ডগোলটা হয় যে আমি অর্ধেকটা দিই, আবার অর্ধেকটা হয়তো দিতে পারি না। এই শাক দিলাম তো ভাজা দিতে ভুলে গেলাম, ভাজা দিলাম তো চাটনি দিতে ভুলে গেলাম, এই রকম হয়। ওই জন্য যদি আমার পরিচিত কেউ আসে, নিজেদের মধ্যেকার কেউ আসে, তাদেরকে আমি দিয়ে বলি তোমরা নিয়ে নিয়ে খাও, একটু নিয়ে নাও, এগুলো একটু তোমরা নিজেরা নিজের মতো করে নিয়ে নাও। বোন আসলে যেটা সুবিধা, মা আসলে সুবিধা, ওদের দিতেও হয় না, ওরা নিজেদের মতো করে নিয়ে থুয়ে খেতে পারে। কিন্তু অন্য কেউ আসলে তো সেটা হবে না, নিজেকেই দিতে হবে। তা এখন মেঘা এসেছে, আমার একদিকে সুবিধা, কারণ মেঘা অনেকটা মানে হেল্প করে দেয়, খাবার দেওয়া থোয়া সাজানো, ও তো থালা টালাগুলো বেশ সাজিয়ে সুন্দর করে দিতে পারে। এটা অনেকটা হেল্প করে, মানে আমার কাজের ক্ষেত্রে সুবিধে হয়, কারণ ও অনেকটা পরিমাণ সেগুলো দেওয়ার পরে আবার তোলা গোছানো, এই যে এইগুলো মানে অনেকটা করে দেয়, কাজে আমি মানে অসুবিধাটা একটু কম হয়। না হলে ওর বিয়ের আগে আমি যখন 5টা লোক আসতো বা 2-3জন লোক আসতো, ওই খেতে দিতে গিয়ে আমার কর্মসারা হয়ে যেত, মানে কী জানি কি থতমত খেতাম, হয়তো ভাবতাম যে এটা বোধহয় দেবো, এটা বোধহয় দিতে পারবো না, ওটা দিতে পারবো না, এরকম হতো। তো এটাই বলছিলাম যে যখন শ্বশুরবাড়িতে ছিলাম, অনেকগুলো বাচ্চা, রান্না টান্না হয়ে যেত, রান্না হওয়ার পরে রান্না তো সবাই মিলেই করা হতো, করতো, ননদরাও আসতো, হয়তো অনেক বাচ্চা একসঙ্গে আসলো, কোনো একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান আছে, বুবাইয়ের যেমন জন্মদিন, তারপর নারায়ণ পুজো, এগুলো একসঙ্গে হতো। তা সেই জন্মদিন আর নারায়ণ পুজো হওয়ার পরে, যখন নারায়ণ পূজা জন্মদিন ওরকম হতো, একসঙ্গেই হতো, জন্মদিনটা নারায়ণ পুজোটা পরপর 2 দিনের মধ্যেই হয়ে যেত। আগের দিন যদি নারায়ণ পুজো হতো, পরের দিন জন্মদিন। এবার লোকজন প্রচুর আসতো, ননদ আসতো, মানে 2 ননদ, তারপরে জ্যাঠা শ্বশুরের ঘরের মেয়েরা, মানে সব প্রচুর ননদ আসতো, তার ছেলে মেয়ে, প্রচুর বাচ্চা টাচ্চা আসতো। এবার রান্নার পরে দুপুরে যখন পুজোটা হতো, রান্নাটা আগে করে নিয়ে পুজোর পরে খাওয়ার ব্যাপারটা ছিল। এবার বাচ্চাগুলো তো আর অতক্ষণ পুজো পর্যন্ত না খেয়ে থাকবে না, বাচ্চাগুলো খেয়েই নেবে। আর আমি সে পুজোর অঞ্জলি টঞ্জলি দিতাম না, আমি ওদিকে উপোসও করতাম না, পুজোর দিকে আমি অত গুছাতামও না, পুজোর জন্য আরও সব ছিল গুছানোর, ননদ শাশুড়ি আরও অনেকেই ছিল যারা গুছাতো। তা সেই কারণে পুজোর গুছানোর দিকে আমি অত যেতাম না, আমি এদিকটাই থাকতাম। ওই বাচ্চাগুলোকে খেতে দেওয়ার দায়িত্ব পড়তো আমাদের। লাইন দিয়ে 20টা বাচ্চা হয়তো বসে গেল, বাড়ির বাচ্চা তো আছে, তাছাড়া বাড়ির বাইরে যারা ছিল তাদেরও মানে দেয়া হতো, তাদেরও মানে বলা হতো, তারাও আসতো, এসে খাওয়া দাওয়া করতো। এবার অতগুলো বাচ্চা এক টানা বসে পড়তো, কেউ বলছে এটা দাও, কেউ বলছে ওটা দাও, কেউ বলছে এটা দাও, মানে এরকম চলছে, খেতে দিচ্ছি বলে লবণ দাও, এ বলছে জল দাও, ও বলছে মানে এরকম চলছে। অথচ তার মধ্যেও আমি ঠিক হিসাব করে পরপর 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 সব বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিতাম। কিন্তু এখন যেটা হয়েছে, আমার মনে হয় তখন ওই রকম সবার সঙ্গে ছিলাম, দেওয়াটা অভ্যাস ছিল, করাটা অভ্যাস ছিল বলে আমার ওই জিনিসটা কিছু মনে হতো না, কিচ্ছু মনে হতো না। কীভাবে সামলে ফেলতাম অতগুলো বাচ্চা, অত মানুষজন, কীভাবে সামলে ফেলতাম। আর প্রায় অনুষ্ঠান লেগেই থাকতো, প্রায় কিছু না কিছু লেগেই থাকতো। কিন্তু তারপর আমি যখন বেরিয়ে চলে আসলাম, প্রথম অসুবিধা কী হতো, যে লোকজন নেই, একদম একা, খেতে বসে ওই আমি একা খাচ্ছি, নাহলে ওর বাবা একা খাচ্ছে, এরকম একা। তা এই একা খাওয়াটা, বুবাই তো পড়তে যেত, স্কুলে যেত, কলেজ যেত, এরকম ছিল। তা বুবাই তো নির্দিষ্ট টাইম ছিল, ওই সকাল 9টায় খেয়ে চলে যেত, আবার হয়তো কখন আসতো তখন খেতে, এরকম ব্যাপার ছিল। এবার দুপুরবেলার খাওয়াটা আমি একাই খেতাম, এই করে করে আমার খাওয়াও বন্ধ হয়ে গেল। তো সেই কারণেই হয়তো আস্তে আস্তে আমি মানে দেওয়া থোয়াটা, একটু পরিবেশন করাটা আমার একটু অসুবিধাই হয়ে গেছে। আমি পরিবেশনটা সঠিকভাবে করতে পারি না, মানে করতে পারি না বলতে, ঠিক থালা সাজিয়ে যদি 1-2জন হয় বেশ সুন্দর করে থালা সাজিয়ে দিই, কিন্তু যেই 4-5জন হয়ে যায় তখনই আমি থতমত খেয়ে যাই। কিন্তু রান্না সব করি, অথচ খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি, যে আমার বাড়িতে লোকজন আসুক, খাওয়া দাওয়া করুক, এটা আমার ভীষণ ভালো লাগে। আর বিভিন্ন ধরনের জিনিস রান্না করব, নতুন নতুন ধরনের জিনিস রান্না করব, তারা যেগুলো কখনো খায়নি বা খুব কম খাওয়া হয়, সচরাচর হয়ই না, সেই রকম ধরনের খাবার খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। আমি চেষ্টা করি সেই রকম ধরনের খাবার রান্না করে খাওয়ানোর। তাই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরের কাজ যেগুলো ছিল সেগুলো সেরে মাছটা রান্না করতে চলে আসলাম। পাবদা মাছটা কীভাবে রান্না করলাম দেখতেই পেলে। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে টমেটো দিয়ে দিলাম, ওগুলো ভাজার পরে পোস্ত বাটা দিয়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে তারপরে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে
ফুটে গেল, তারপর মাছটা নামিয়ে নিলাম। শুধু পোস্ত দিয়েই করেছি, কারণ এর আগের দিন ওই সর্ষে বাটা দিয়েছিলাম। প্রত্যেকের প্রবলেম হয়েছে সর্ষে বাটা খেয়ে পেটের। তাই আমি ভাবলাম যে না, গরমে যখন প্রবলেম হয়েছে তখন আমি আর সর্ষে বাটা দেবো না, শুধু পোস্ত দিয়েই করি। তাই এই পাবদা মাছ পোস্ত বাটা দিয়ে হলো। আর রিচ খাবার খেতে পারছি না, খুব কম খাচ্ছি। তা সেই কারণেই মানে হালকা পাতলা রান্না হয়। আর এই ধরনের রান্নাগুলো খুব কম, মানে খুব কমই হয়। মানে গরম পড়ে থেকে হচ্ছেই না, একদমই হচ্ছে না। মেঘার ভাই এসেছে, তাই মানে ওই একঘেয়ে মাছ রোজ রোজ কী করে মানে দেওয়া যায়। দেবো তো, ও তো আর মানে আসে না। আমরা নাই রেগুলার বাড়িতে থাকি, ও তো মাঝে সাঝে একদিন আসে, মেঘাকে নিয়ে যাবে, এসেছে। তা সেই কারণে এবার একই মাছ রোজ রোজ ভালো লাগে না, বলো? ভালো লাগে? কারোরই ভালো লাগবে না। তো সেই কারণে বলো যে একটু আলাদা অন্যরকম মাছ নিয়ে এসো, ওকে দেবো রান্না করে। আমার ওটাই ভালো লাগে যে একটু অন্য ধরনের কিছু নিয়ে এসে রান্না করে খাওয়াবো, সেটা ভালো লাগে। তো সেই জন্য পাবদা মাছ নিয়ে এসেছিলো, দিয়ে সেটাই রান্না করা হলো, দেয়া হলো। আর তারপরে দেখো এখন বিকেল হয়ে গেছে। বিকেলবেলায় আমি মানে বিকেল আর কি সন্ধ্যের দিকটাতে আমি যে কাজগুলো করি রেস্ট নিয়ে, তারপরে রান্না, স্নান, খাওয়া দাওয়া এগুলোর পরে। আর এই তো পুজোটা করিনি, আজকে পুজোটা করিনি, কাল থেকে আমি পুজো করব। কালকে তো বৃহস্পতিবার, তোমরা পুজো দেখতেই পাবে যে বুদ্ধ পূর্ণিমার যে পুজো, সেই পুজোটা করব আমি বৃহস্পতিবারে। আর আজকে বুধবার, আজ আর পুজো সন্ধে কিছুই দিইনি, সেই জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তা এই দেখো এখন বিকেল হয়ে গেছে। তোমরা জানোই, এখন তোমরা দেখতে দেখতে বুঝেই গেছো, আমার পুরনো বন্ধু যারা, তারা দেখতে দেখতে বুঝেই গেছো যে আমি কি কি ধরনের কাজ কোন কোন সময়ে করি। এটাই ভালো লাগে যে তোমরা আমাকে চেনো না, জানো না, এইভাবে শুধু ইউটিউবের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার পরিচয়, অথচ এতটাই কাছে চলে এসেছো তোমরা, প্রতিদিনের সঙ্গী হয়ে গেছো তোমরা। মনে হয় যেন প্রত্যেকটা মুহূর্তে তোমরা আমার পাশে আছো। এই যে আমি যা করছি তোমরা সব দেখছো, আর প্রত্যেকটা জিনিস তোমরা জানো, আমি কোথায় কুকার রাখছি, কোথায় কড়াই রাখছি, কোথায় হাঁড়ি রাখছি, সমস্ত কিছু তোমরা জানো। তোমরা একদম আমার ঘরের মানুষ হয়ে গেছো। আর প্রত্যেকটা কাজ আমি কখন কোন কাজটা করি, যে বিকেলবেলায় আমি বাসন গোছাই, সন্ধে দিই, তারপরে খাবার বের করি, সেগুলোকে গরম করার জন্য যেখানে যা রাখবার সেগুলো রাখি, অন্য বাসনগুলো সব বের করে ধুয়ে ফেলি, তারপরে সমস্ত কিছু সেরে সন্ধেবেলায় মেঘা চা করে, চা খায়, খেয়ে তার ছাদে চলে যায়। এগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে যে আমি প্রতিদিন নিয়ম করে পরপর কি কাজ করি। তা আশা করি তোমাদের এই কাজগুলো দেখতে দেখতে এতটাই পরিচিত হয়ে গেছে, তোমরাও হয়তো মিস করো। কোনো দিন যদি আমি তোমাদের সামনে না আসি, আমার মনে হয় তোমরা হয়তো আমাকে মিস করো, যে এই দিদিটা কখন আসবে, এই দিদিটা তো এখনও আসলো না, এই রকম হয়তো তোমাদের মনে হয় কখনো কখনো। বা আবার যারা মানে দেখতে ভালোবাসো, তাদের তো মনে হবেই যে বাবা এখনও আসলো না ব্লগটা, আর আমরা তো দেখতে পেলাম না আজকে দিদিটা কি করছে। তা এগুলো ভালো লাগে যে তোমরা ভাবো বা তোমরা দেখো, দেখে দেখে আমাকে এটা ওটা বলো যে এটা করো না, ওটা এইভাবে করো, ওটা সেইভাবে করো। এগুলো কিন্তু খুব ভালো লাগে যে বলো। তখন আমার মনে হয় যে না, তোমরা আমার পাশে আছো, তোমরা আমার কাছের মানুষ, যারা দেখে আমার ভুলগুলো শুধরে দিচ্ছ। এগুলো সত্যি ভীষণ ভালো। মানে এগুলো একমাত্র নিজের লোক, মা বোন ভাই বোন যদি থাকে তারাই বলে, বা মা বাবা বা নিজের ছেলে বউ, এরাই মানে কাছের মানুষ যারা, তারাই বলে, তারাই ভুলগুলো শুধরায় বা বলে। কিন্তু এইভাবে চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বন্ধুত্ব হয়ে, এইভাবে যে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে তারা যে আমার ভুলগুলো এইভাবে ধরিয়ে দেবে বা এইভাবে ভালোবেসে আমাকে বলবে যে দিদি এটা করো না, এটা এভাবে করো, ভালো লাগবে, বা এটা করলে তোমাকে ভালো লাগবে, তোমার আরও ভালো হবে, এই যে কথাগুলো যখন বলে না, তখন মনে হয় সত্যি এরা বোধহয় আমার আগের জন্মের কোনো সম্পর্কের কোনো মানুষ ছিল আর কি, আত্মার সম্পর্কের কোনো মানুষ ছিল, এই রকম মনে হয়, যেন ভীষণ ভালো লাগে। আর আমিও যদি কোনো দিন আসতে না পারি তোমাদের সামনে, তখন আমারও ভীষণ মন খারাপ করে। মাঝে মাঝে কোনো দিন এতটাই শরীর খারাপ হয়, তখন মনে হয় যে আজকে থাক, আজ আর কিছু করব না, আবার পরের দিন দেবো ব্লগ, এরকম ভাবি। কিন্তু পরক্ষণে আবার মনে হয় মা সামনে যেতে পারলাম না, মানে এতটাই মন খারাপ করে তখন তোমাদের জন্যে। তখন যা হোক একটু কিছু, যেভাবেই হোক অল্প একটু কিছু করে হলেও আমি দিয়ে দিই তোমাদের সামনে, একটু যাই, যে দেখি তোমাদের সঙ্গে একটু দেখা করি, একটু কথা বলি। কথা বলতে বলতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে, কথা না বলে থাকতে পারি না।
তা এই যে দেখলে তোমরা, আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম। তো চায়ের বাসন ধোয়ার পরে এখানকার গ্যাসের ওপরে যে গ্যাসের পাশে যে টাওয়ালগুলো ছিল সেই টাওয়ালগুলো তুলে টিস্যুগুলো নিয়ে পেতে দিলাম। তা টিস্যু বেশি ছিল না, সেই কারণে টিস্যু সবটা পাতা হলো না পুরো জায়গাটায়। আমি সকালবেলায় রান্না শুরু হওয়ার আগেই বাকি যে দুটো থাকলো সেগুলো নতুনটা বের করে নেব। মানে টিস্যু আছে, টিস্যু কিনে নিয়ে এসেছি, দেখেছই তো। এখন আর তোমরা মানে আমি বলতে পারবো না যে এটা আমার না, এটা আমার হলো না, সেটা না। কারণ তোমাদের আমি সব কিছু যখন বলি, তখন সব কিছু যখন দেখাই, তখন সবই তোমরা দেখতে পাও। কাজে টিস্যু কিনে নিয়ে এসেছি, তোমরা দেখেছো, কিন্তু টিস্যুটা বের করে যে পাতবো সেটা মানে বের করা হয়নি। সেই কারণে থাক এখন প্যাকেটে, যেগুলো বাইরে আছে সেগুলোই পেতে দিই, তারপরে আবার নতুন টিস্যু বের করে পরের দিন পেতে দেবো। আর যে টিস্যুগুলো এখান থেকে তোলা হয়েছে সেগুলো কাঁচা হয়নি, অনেকগুলো টিস্যু জমে গেছে, কাঁচা হয়নি, তো সেগুলো কাচবো। আর ফয়েলটা তো সেদিনই পাতলাম দেখলে, এখন দিন 15 ওই ফয়েলটা চলে যাবে, অসুবিধে কিছু হবে না। কারণ প্রথম দিকে ফয়েলগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত, কারণ আমাদের ব্যবহারটা আমরা অতটা ঠিকভাবে করতে পারতাম না, গ্যাসটা মানে অনেকটা জায়গা জুড়ে ছিল, সেই কারণে মানে সেইভাবে ব্যবহার করতে পারতাম না যে একটু পরিষ্কার থাকবে। তা ইদানিং এমনভাবে টগরি রান্না করে তাতে নোংরা খুব কম পড়ে, সেই কারণে মানে অতটা অসুবিধা হয় না, অতটা নোংরাও হয় না। অনেক দিন পর, আগে যেমন 4-5 দিন অন্তর অন্তর ফয়েল চেঞ্জ করতে হতো, এখন তেমন 15 দিন অন্তর ফয়েল চেঞ্জ করি, তাও দেখি যেমনকার তেমনই আছে। আমার এতে বেশ ভালোই হয়েছে, খুব কম পরিমাণে কাজ করতে হয়। তা দেখো রাতের খাবারগুলো, এই যে কাজগুলো আমি করি, রাতের খাবারগুলো এই দেখো বের করছি, বের করে নিয়ে এসে এখানে রাখবো, তারপরে আঁচড়ে নেব কোনটায় কি রাখবো, সেগুলো ঠিকঠাক করে বাকি বাসনগুলো ধুয়ে নেব। কিন্তু এতগুলো যদি সব তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তো মানে অনেক বড় হয়ে যাবে ভ্লগ। এমনিতেই তো আমার ভ্লগ বড় হয়, তারপরেও আরও বড় হয়ে যাবে, তখন তোমাদের দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না। সেই কারণে যতটুকু দিলে তোমাদের ভালো লাগবে আমি ততটুকুই দিই, সেইভাবে দিয়েই ভ্লগ করি। তোমরা দেখো তোমাদের আমার ভ্লগ তোমাদের কেমন লাগে, তোমরা সেটা দেখো। আর এরপরে কি কি রান্না টান্না করেছি, আজকে দিনের বেলায় রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই রাতেই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখো আমি কি কি রান্না করেছি, তারপরে রান্নাটা শেয়ার করে দিয়ে আমি আজ আর কিছু করবো না, এখানে আমি ভ্লগটা শেষ করে দেব। আমাদের কি রান্না হয়েছে আমি দিনের বেলায় তোমাদের দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করে দিচ্ছি। এই যে মিষ্টি কুমড়ো আলুর সবজিটা হয়েছিল রাতে রুটি খাওয়ার জন্য, এটা এখন আমি বের করে রাখলাম। আর এখানে একটু পোস্ত বাটা রেখে দিয়েছিলাম, সেই মাছ করলাম পাবদা মাছ, সেই পোস্ত বাটা একটু রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য, কারণ আমি কিছুই খেতে পারছি না, যা খাচ্ছি তাতে পেটের প্রবলেম হচ্ছে। আর এখানে পাবদা মাছ পোস্ত বাটা দিয়ে করেছি, পেঁয়াজ টমেটো পোস্ত, দেখলেই তো আমি করলাম রান্নাটা। আর এখানে একটু আলু ভাজা আছে বুবাইয়ের জন্যে। আচ্ছা, আর এখানে চাল কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো এই রান্না হয়েছে। আর এটা ভেজ ডাল, আমি আর ডালটা বের করছি না, এটা খুললে আমার আবার অসুবিধা হয়ে যাবে লাগাতে। এই দেখো, এটা ভেজ মুগের ডাল। আর এটার মধ্যে সেই মাছের ডিমের বড়া আছে, মানে ব্যাটারটা তৈরি করাই ছিল, অতগুলো ভেজেছিলাম না, যেগুলো বাকি ছিল সেই কটা আজকে ভেজেছি, আমাদের এই কটা আছে। আর এখানে মুগের ডালই একটুখানি বেঁচে আছে, সেইটা। এই পর্যন্ত সব রান্না হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো পরে সব গরম করব। আর এই যে আমি পুরো কিচেনটা গুছিয়ে নিলাম, কালকে গুছাবো ভেবেছিলাম, কিন্তু কালকে আমি গোছাতে পারিনি, সেই জন্য আজকে গুছিয়ে নিলাম। মানে গোছাই, সবসময়ই গুছিয়ে রাখি, কিন্তু গোছানো হয়েছিল না। আর টিস্যু ফুরিয়ে গেছে, সেই জন্য এখানে আর এই দুটো টিস্যু এখনো পাতা হয়নি, নতুন টিস্যু বের করব, তারপরে পাতবো। নতুন টিস্যুগুলো বের করা হয়নি বলে পাতা হলো না, পরে বের করে পেতে নেবো। এখন যে কটা ছিল সে কটা আপাতত পেতে নিলাম। আর এই যে বাসনগুলো দেখছো, এগুলো এখন আমি ধুয়ে নিলাম, চায়ের কাপগুলো ধুলাম, আর এই বাসনগুলো ধুয়ে নিয়েছি। এগুলো আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিও ধরে দেওয়ার কেউ নেই এখন, সেই জন্য আর সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। আর এগুলো আবার জলটা ঝরে গেলে এগুলো আবার গুছিয়ে নেব, কারণ এইখান থেকে যে সমস্ত খাবারগুলো ছিল এই সমস্ত বাসনে, সেগুলো যেখানে গরম করতে হবে তার মধ্যে ঢেলে নিলাম, সেই সমস্ত বাটিগুলোতে ঢেলে নিয়ে আমি বাকি বাসনগুলো সমস্ত মেজে নিলাম। আর এগুলো জল ঝরে গেলে তুলে নেব। আমি প্রতিদিনই এটা করি, আজকে নতুন না, প্রতিদিনই এটা করি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না, কারণ সব পার্টির মিটিং হচ্ছে, সামনেই ভোট, বুঝতেই পারছো,
সমস্ত পার্টিরই সব মিটিং এখন চলছে, সেই জন্য বাইরের আওয়াজে কোনো কথা সেভাবে বলা যাচ্ছে না। তবুও খুব কষ্ট করে কথাগুলো বলছি, অসুবিধা করেই বলছি, তোমাদেরও একটু অসুবিধা করেই শুনতে হবে, তোমরা শোনো অসুবিধা করে। আর আজকে ভেবেছিলাম যে আমি মাথায় মানে চুলে একটু কালি টালি দেবো, দেখো সে কালি দিতে পারলাম না, দেরি হয়ে গেল, কালিটা দেওয়া হলো না। আর এদিকে কাল থেকে তোমরা আমার ইয়ে দেখতে পাবে, মানে গোপালের পুজো, গোপালের স্নান, সমস্ত কিছু কাল থেকে দেখতে পাবে। অনেক দিন হলো, বেশ কয়েকদিন ধরে পুজো শেয়ার করতে পারছি না, এবার আমি পুজো শেয়ার করব তোমাদের সঙ্গে, আবার গোপাল পুজো দেখতে পাবে। তাহলে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা নতুন পুরনো কাছে দূরে যে যেখান থেকে আমাকে যেভাবে দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর প্রত্যেকে যারাই দেখছো তারাই একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব, একটা করে ছোট্ট করে একটা করে কমেন্ট করবে, যাতে আমি দেখে দেখে উৎসাহ পাই যে কিভাবে আমি আরো ব্লগ করব, আরো ভালো ভালো ব্লগ করব এগুলো। আর তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে অনেক কিছু জানতে সাহায্য করছে, অনেক কিছু বুঝতে সাহায্য করছে, যেগুলো জানতাম না, যেগুলো বুঝতাম না, সেগুলো সমস্ত বুঝতে পারছি, জানতে পারছি, মানে শিখতে পারছি, অনেকটা সুবিধা হচ্ছে এগুলো। মানে যেগুলো অনেক কিছু জিনিস ধরো ভুল থাকে বা অভ্যাসবশত কিছু খারাপ কাজ করে ফেলি, যেমন ধরো এই যে ড্রয়ারগুলো, যে কিচেনের যে ড্রয়ারগুলো, সেগুলো নিচের ড্রয়ারগুলো আমি আর নিচু হয়ে বন্ধ করতাম না, আমি পা দিয়ে দিয়ে ছেড়ে ছেড়ে বন্ধ করতাম। কমেন্ট আসলো যে ওটা পা দিয়ে না বন্ধ করে হাত দিয়েই বন্ধ করো, তার মানে সত্যি কথা, এটা পা দিয়ে বন্ধ করা উচিত না। কিন্তু ওই যে অভ্যাস হয়ে গিয়েছিল প্রথম থেকে, খারাপ অভ্যাস, কিছু কিছু খারাপ অভ্যাস খুব খারাপ জিনিস, এগুলো ভালো জিনিস নয়। তা কেউ শুধরে দিলে এটা খুব ভালো হয়, শুধরে দিলেও আমার এটা খুব সুবিধা হলো, আমি বুঝতে পারলাম, আমি সঙ্গে সঙ্গে এখন হাত দিয়েই বন্ধ করি, আর পা দিয়ে বন্ধ করি না। মানে চেষ্টা করে, ঠিক মানুষ চেষ্টা করলে চাইলে সবই পারে, আমিও সেই চেষ্টা করেই এটাকে শুধরে নিচ্ছি, হাত দিয়েই করছি। এরকম ছোট্ট ছোট্ট কমেন্ট যেগুলো আমার শেখার বা বোঝার সুবিধা হবে সেগুলো তোমরা করবে, আমি চেষ্টা করব সেগুলো শুধরে নেওয়ার, আমার ভুলগুলো শুধরে নেওয়ার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর সাবধানেই থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।